الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে পাঠ করি আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় গর খোদার করুণার কাউসার হয়ে জরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله সমস্ত প্রশংসার মালিককে সে আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? শুকরান জাজিলা জাযাকাল্লাহু ফিদ দারাইন। যে আল্লাহ আমাদেরকে হায়াতে তৈবা দান করেছেন, পবিত্র জুমার দিন আগেভাগে আল্লাহ পাকের আখেরি পয়গাম, আখেরি কালামে রব্বানি শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চুজ করেছেন, আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে বাছাই করেছেন। সেই মহান মনিবের দরবারে জবান দারাজ করে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মানব জাতি সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন একটি রাস্তা ঠিক করেছেন, ওয়ে ঠিক করে দিয়েছেন, তরিক বানাই দিয়েছেন। কারণ রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসা আছে, ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে খেয়ে বসা আছে। একটা হচ্ছে মানুষ শয়তান, আরেকটা
জিন শয়তান আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধু যে জিন শয়তান মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে তাই নয়, মানুষরূপী কিছু কুলাঙ্গার শয়তান আছে, আছে কিনা বলেন? এরা সব সময় সত্যের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামকে কোণঠাসা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা তারা চালায়। আল্লাহ মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ একটা রাস্তা বানাইছেন আমাদেরকে, কি বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনে এমনে ছেড়ে দিচ্ছেন। যে আল্লাহ রব্বুল আলামিন প্রাণী জগৎ সৃষ্টি করে, হাঁস মুরগি গরু ছাগল সমস্ত প্রাণীদের জন্য চলার দিশা ঠিক করে দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথিকদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। আশরাফুল মাখলুকাত মানব জাতি এই দুনিয়ায় চলার পথে মোড়ে মোড়ে বাঁকে বাঁকে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন রাস্তা তৈরি করে দিয়েছেন। সে রাস্তার নাম ইসলাম। সে রাস্তার নাম ইসলাম। আর এই ইসলামের রাস্তা বাদ দিয়ে অন্য কোনো পথে মতে যদি চলেন, আপনার সমস্ত লাইফটাই, সমস্ত আমলটাই বরবাদ। এটা কি আমার কথা? কথা কার? সূরাত আল ইমরান আল্লাহ কি বলছেন? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। If anyone receives a name other than Islam, never it will be accepted from him. আল্লাহ বলেন, ইসলামী জীবনাদর্শ বাদ দিয়ে অন্য কোনো পথে মতে যদি চলো পশমিন কালো, আল্লাহ এটা গ্রহণ করবেন। আল্লাহ বলেছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন চরমভাবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ আমাদের লাইফকে, আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করেন। এই ইসলামের পথে চলতে হলে পাপ পঙ্কিলতা বর্জন করতে হবে। পাপ বর্জনের কিছু শিষ্টাচার আছে, আদব আছে, তরিকা আছে, পদ্ধতি আছে। সেই অসংখ্য সিস্টেমের ভিতর থেকে কয়েকটি পদ্ধতি আমি আজ আপনাদের সামনে বলবো, যদি আল্লাহ দয়া করে তার এই নগণ্য গোলামকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। পাপ বর্জনের একটা সিস্টেম, তরিকা হচ্ছে পাপকে ছোট মনে করা যাবে না। পাপ ছোট হলেও পাপকে বড় মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 120 নম্বর আয়াতে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোপন প্রকাশ্য সব পাপ বর্জন করো। যারা এই সমস্ত পাপে জড়াবে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন সে তার কৃত কর্মের ফলাফল ভোগ করবে। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছেন, আয়েশা পাপকে তুচ্ছ মনে করবে না। ইয়া আয়েশা তু ইয়াকি ওয়া মুহাক্কারাতিল আমাল ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবাত। আল্লাহ রাসূল বলেন, আয়েশা পাপকে ছোট মনে করবে না, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য মানব জাতির প্রত্যেকটি কথার কাজকে, পাপকে আল্লাহ রব্বুল আলামিন লেখার জন্য প্রহরী ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যেটাই বলেন, যেটাই করেন, সবটা রেকর্ড। কথা বলেন, রেকর্ড হয়? হয়। বিশ্বাস আছে? বাকি আপনি যদি তওবা পাঠ করেন,
ইমানের পথে থাকেন। প্রত্যেক সপ্তাহে আমল নামা থেকে, হাদিস, প্রতি সপ্তাহে সোমবারে বৃহস্পতিবার আমল নামা থেকে ক্ষমাযোগ্য পাপগুলি আল্লাহ তাআলা ইমানদারের জন্য দুই মুছে সাফ করে দেন। এটা আল্লাহর রহমত, আল্লাহর কি। তবে শর্ত হচ্ছে ইমানের পথে থাকতে হবে, ইমানের সিম কার্ড থাকতে হবে, ঠিক কিনা? আপনার যদি সিম কার্ডই না থাকে, মোবাইলে যদি আপনি ফাংশনগুলি ওকে করতে চান, ওকে হবে? হবে না। ফ্ল্যাশ মারবেন, মোবাইল পরিষ্কার করবেন, কিছু ডিলিট করবেন, কিছু নিয়ে আসবেন, ব্রাউজিং করবেন, এই সব অফ হয়ে থাকবে যদি সিম কার্ড না থাকে। ইমানের সিম কার্ড, আল্লাহ যদি আপনার কলবে যদি ইমানের সিম কার্ড না থাকে, তাহলে আপনি এই সব গুনাহ থেকে মাপ পাবেন না। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার ইমানদারদের জন্য আল্লাহ ক্ষমাযোগ্য পাপগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পাপকে তুচ্ছ জ্ঞান করা যাবে না। আপনি যে কোনো পাপকে যদি তুচ্ছ জ্ঞান করেন, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে পাপকে ভয় করা। পাপকে কি করা? ভয় করা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে বহুবার শোনাইছি, তারপরও মানুষও কয় হুজুর যতবার শুনি তত মজা লাগে। কারণ কি জানেন? কারণ হচ্ছে কোরআন চিরনতুন। কোরআন কি চিরনতুন? এটা কিয়ামত পর্যন্ত শুনলো কোরআনের আকর্ষণ নষ্ট হবে। তবে যাদের অ্যালার্জি আছে, তাদের গায়ে কোরআনের কথা শুনলে জ্বালা ধরে, ঠিক কিনা? তো আপনার অ্যালার্জি থাকলে আপনি ওষুধ খান, কোরআনের ওষুধ খান, ভালো হয়ে যাবে। আর যদি বলেন যে কোরআনের ওষুধ খাবো না, যে কইছে তার 14 গোষ্ঠীকে ধোয়াই ফেলবো, জীবনেও ভালো হবেন না, ঠিক কিনা বলেন? জীবনেও ভালো হবেন না। আল্লাহর নবী বলেন, ইমানদারের বৈশিষ্ট্য হল, একজন ইমানদার পাপকে এত ভয় করে, বিশ্ব নবী বলেছেন, ইমানদার মনে করে আমি একটা পাহাড়ের পাদদেশে বসে আছি, ইয়াখাফু আইয়াকা আলাইহি, ইমানদার মনে করে পাহাড়টা আমার উপর ভেঙে পড়বে, এতই পাপকে এত কঠিন মনে করে। পক্ষান্তরে বেঈমান পাপকে এত সহজ মনে করে। বিশ্ব নবী বলেছেন, কাযুবাবিন আলা আনফি, সে মনে করে নাকের ডগায় একটা মাছি বসে আছে, টোকা দিলে উড়ে চলে যাবে, পাপকে এত সহজ মনে করে। নাউযুবিল্লাহ বলে। পাপকে তুচ্ছ জ্ঞান করা যাবে না, এটা পাপ বর্জনের একটা শিষ্টাচার। তাহলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। 2 নাম্বার শিষ্টাচার, পাপী সমাজ, পাপী ইউনিটি, মদখোর, জেনাখোর, সন্ত্রাসী, ইসলাম বিরোধী, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, ঠিক কিনা? যেখানে পাপের অনুষ্ঠান হয়, যেখানে নাচ হয়, যেখানে গান হয়, যেখানে ইসলামের বিরুদ্ধে সলা পরামর্শ হয়, ওই সমস্ত বৈঠক যদি আপনি বর্জন না করেন, জীবনেও আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না, ঠিক কিনা? দেখেন সূরাতুল আনামের 68 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, নবী গো, আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে আমি জানিয়ে দিলাম, যদি কোনো ব্যক্তি, কোন দল, কোন সমাজ, কোন ইউনিটি, কোন বৈঠকে যদি কোরআনের বিরুদ্ধে আলোচনা হয়, কোরআনের ছিদ্র অন্বেষণ করে, ইয়াখুদুনা, প্রিন্সিপাল হুজুর ভুল বলে বলে দিন, ইয়াখুদুনা, কোরআনের ছিদ্র অন্বেষণ করে। কোরআনের ভিতর কোনো ছিদ্র আছে? আরো জোরে বলেন। কিন্তু বেঈমানরা মনে করে কোরআন দিয়ে দেশ সমাজ চলতে পারে না, সমাজ চলবে, দেশ চলবে আমার থিওরি দিয়ে। তাহলে তার দৃষ্টিতে কোরআন অপূর্ণাঙ্গ। কোরআন কি? কোরআন দিয়ে চলতে পারে না, আল্লাহ যেটা দিচ্ছে সেটা দিয়ে চলতে পারে না। আর তোর মিসগাইডেড, তোর লিডার যেটা দিচ্ছে সেটা দিয়ে চলবো। জোরে বলেন, কারটা দিয়ে চলবে? আল্লাহটা দিয়ে চলবে। যদি না চলে, জীবনও দুর্নীতি, জুলুম, শোষণ বন্ধ হবে না। এটা আর ওয়াজ করা লাগবে?
দেশ স্বাধীনের পর 54 বছরে বলেন কারা দুর্নীতি বন্ধ করতে পারছে? বলেন, পারছে? সুদ বন্ধ করতে পারছে? জুলুম না। যারাই যায় তারা জনমের খাওয়া খায়, ঠিক কিনা? সিংহাসনে বসলে নাট বল্টু টাইট দিতে তাকে মনে করে আমার কেউ সরাইতে পারবে না, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে পাকড়াও যখন আসে তো 14 গোষ্ঠী আর্মি, বিডিআর, পুলিশ কেউ তোকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? শান্তি কোন পথে? ইসলামের পথে। শান্তি কোন পথে? কি আপনারা রাগটাগ হচ্ছেন? কেন করবেন ভাই রাগ? আমার কথায় আসেনি কোনো ফাঁক আছে? আরে ছাত্র জীবন থেকে কথা এগুলি বলতেছি, এখনো বলতেই আছে। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। কোরআনের পথে যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ। আল্লাহ আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন। ইয়াখুদুনা, কোরআনের ছিদ্র অন্বেষণ করে, কোরআনে ভুল নাই তারপরও ঘোষাইয়া কোষাইয়া কোরআনের ভুল বের করার চেষ্টা করে। অথচ আল্লাহ শুরুতে কি বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দি বুক, দিস ইজ দি বুক হোয়াইস দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটি কিতাব যেখানে সন্দেহ তো নয়, সন্দেহের কোনো অবকাশও নাই। তারপরও সন্দেহ করে। সন্দেহকারীরা কি করে? সন্দেহ। এই যে কোরআন দিয়ে প্রত্যেকটি কথার দলিল, এতগুলি আয়াত, এতগুলি হাদিস, মনে হয় 1 লক্ষ টাকা দিয়ে বক্তা আনলে অনেক বক্তা এই ধরনের একটা আয়াতও বলে না, ঠিক কিনা? এত আয়াত, এত হাদিস শোনার পরও হুজুর মনে হয় বানাই বানাই বলতেছে, আসেনি? আল্লাহ আমাদেরকে এই ধরনের সন্দেহ প্রবণ থেকে হেফাজত করুন। আল্লাহ কি বলছেন? সূরাতুল আনামের 68 নম্বর আয়াত। নবী, যেই বৈঠকে কোরআনের বিরুদ্ধে আলোচনা হয়, যেখানে কোরআনের ছিদ্র অন্বেষণ করা হয়, আপনি জানার সাথে সাথে ফারিদ আনহুম, আপনি বৈঠক ত্যাগ করেন। জোরগান সুবহানাল্লাহ। এটা হচ্ছে পাপ বর্জনের শিষ্টাচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো লোকের সাথে থাকো, ভালো দলের সাথে থাকো, তাহলে তোমার দুনিয়া কেরাত উজ্জ্বল হবে। কথা ঠিক কিনা বলেন? আপনাদেরকে আগেও শুনিয়েছিলাম, রাসূলুল্লাহ বলেছেন, আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা? আপনার মহব্বত যদি আবু জেহেল মার্কা লোকের সাথে হয়, আপনার কিয়ামত হবে আবু জেহেলের সাথে। আল্লাহ তুমি দয়া করে আমাদের ঈমান তাজা করে দাও, আমাদের বিবেকের চক্ষু খুলে দাও। মসজিদে নামাজ পড়ে আল্লাহকে সিজদা করে মসজিদের বাইরে গিয়ে রাসূলুল্লাহর নেতৃত্ব মানতে পারে না, কোরআনকে আইনের কিতাব হিসেবে মানতে পারে না, ঠিক কিনা? এই যদি হয় আপনার অবস্থা, আপনি জীবনও হেদায়েত হবেন না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যারা পাপীদের সাথে অবস্থান করেছে তারা নিজেদের হাত নিজেরা কামড়াইতে থাকবে। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে বলেন, আয়াত নম্বর কত? কোন সূরা? ফুরকান 25 নম্বর সূরার 27 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ? وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। রব্বুল আলামিন বলেন, ও নবী, কিয়ামতের দিন জালেমরা নিজের হাত নিজে কামড়াইতে থাকবে আর বলবে, আহারে আফসোস, যদি বিশ্ব নবীর, রহমতের নবীর পথ, ইসলামের পথে যদি চলতাম। আফসোস করবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা এই দুনিয়াতে নিজের হাত নিজে কামড়াইয়া গোশত তুলতেছে এরকম দেখছেন? দেখেন না, কিন্তু কিয়ামতের দিন দেখবেন। তাও একটা সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন দেখবেন। আল্লাহ বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি,
এরা হাতের উপর কামড়াইয়া রক্ত গোশত নিজে তুলতে থাকবে। কেন? ইসলামের পথে চলি নাই, পাপীদের সাথে চলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই প্রসঙ্গে বুখারী শরীফে কিতাবুল আদবের ভিতরে এবং মুসলিম শরীফে চমৎকার একটি ঘটনা আসছে। দেখেন, আপনি যদি সৎ পথের দিকে ঝোঁকেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি ঝোঁকেন, ইনশাআল্লাহ আপনার ঈমান যদি তৈরি হয়, আল্লাহ আপনাকে জান্নাতের জন্য কবুল করবেন। পূর্বেকার যুগে বনী ইসরাইলের এক লোক ছিল, মানুষ হত্যা করতে 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 99 জন মানুষ হত্যা করছে। কয়জন? 99 জন। পরে তার ভিতরে খাউফে খুদাওয়ান্দি, আল্লাহর ভয় যখন সৃষ্টি হলো, বলতেছে না, আমি পাপের পথ ছেড়ে দেব। এবার লোক তালাশ করতেছে, করতে 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 একজনকে বলল, ভাই আমি কোনো জ্ঞানী লোকের সন্ধান চাই। তো তাকে দেখাই দেওয়া হলো, অমুক জায়গায় একজন জ্ঞানী লোক আছে। তার কাছে গিয়ে বলতেছে, ভাই আমি 99 জন মানুষ খুন করেছি, বলেন আমার তওবা করার, ইসলামের পথে ফিরে আসার কোনো সুযোগ আছে? এই লোকটি বলতেছে, সর্বনাশ, 99 জন মানুষ খুন করছো, আল্লাহ তোমারে মাফ করবে না। এটা শোনার সাথে সাথে ওই লোকটাকেও মেরে ফেলছে। কয়জন হলো? 100 জন পরিপূর্ণ হলো। এবার আবার আফসোস করতেছে, আহারে আমি 100 জন লোক মারলাম, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আর এক জ্ঞানী লোকের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি 100 জন লোক মারছি, আমার পাপ মাফ হবে? জ্ঞানী লোকটি বলতেছে, কেন মাফ হবে না? ইসলামের দরজা তোমার জন্য মুক্ত, তুমি চলে যাও, অমুক এলাকায় কিছু আল্লাহওয়ালা লোক আছে যারা সব সময় ইসলামের কথা বলে, ইসলামের আলোচনা করে, ওই বৈঠকে চলে যাও ভালো লোকদের কাছে, সেখানে গিয়ে বাকি জীবন ইসলামের পথে কাটিয়ে দাও। তোমার দেশ এটা চরম খারাপ, এই দেশে আর কখনো ফিরে আসো না। সহিহ মুসলিম, সহিহ আল বুখারীর হাদিস। এই লোকটি ওই ভালো লোকদের এলাকায় রওনা দিয়েছে। কত দূর যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এসে গেছে। আল্লাহ হুকুম করেছেন, এই লোকের জান কবজ করো। এবার রহমতের ফেরেশতারা, গজবের ফেরেশতারা উভয় দল কম্পিটিশন করতেছে, প্রতিযোগিতা করতেছে। রহমতের ফেরেশতারা বলতেছে, এই লোকটা জীবনের ভুল বুঝতে পেরে অমুক এলাকায় ভালো লোকদের বৈঠকে রওনা করেছে, সুতরাং আমরা রহমতের ফেরেশতারা তার জান কবজ করব। গজবের ফেরেশতারা বলে, এই লোকটি জীবনে কোনো ভালো কাজ করে নাই, সুতরাং আমরা গজবের ফেরেশতারা জান কবজ করব। শেষমেশ এই মামলাটা আল্লাহর কাছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সালিসি নিযুক্ত করলেন। ওই ফেরেশতা বললেন, তোমরা জমিন মেপে দেখো কোন দিকে সে সবচাইতে বেশি কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। জমিন মেপে দেখা গেল যেখানে তওবা করার জন্য যাচ্ছে, এই লোকটি হামাগুড়ি দিয়ে ওই স্থানের দিকে কয়েক বিগত আগায় গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমতের ফেরেশতারা আমার এই বান্দা ওই ভালো স্থানের দিকে কয়েক কদম আগায় আছে, তোমরা রহমতের ফেরেশতারা জান কবজ করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন আল্লাহু আকবার। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওহে বিশ্বাসীগণ, আমার উপর ঈমান আনো আর আমাকে ভয় করো, আর সত্যবাদীদের সাথে তুমি একীভূত হয়ে যাও। যারা সমাজে সত্য, যারা বিচার ফয়সালায় সত্য, যারা আইন আদালতে সত্য, রাষ্ট্রীয় কাজে সত্য, সব জায়গায় সত্য, এই ধরনের সত্যবাদীদের সাথে তুমি একীভূত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করেন। তাহলে আপনি পাপ বর্জন করার অন্যতম গুরুত্বপূর্ণ সিস্টেম, পাপের সমাজ, পাপের দল,
ত্যাগ করে সত্য দল সত্যবাদীদের সাথে আসতে হবে। অন্য জীবনও আপনি নামাজ পড়েও হেদায়েত পাবেন না, সম্ভব না। স্বয়ং রসুল্লাহর পিছনে নামাজ পড়েও প্রথম কাতারের মুসল্লি হেদায়েত পায় না, আপনি কোত্থেকে পাবেন? নাম কি ছিল? আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই, যার শানে সূরা তওবায় আয়াত নাজিল হয়েছে। কোন সূরায়? কথা বলেন না আপনি। এটা কোরআনের ক্লাস প্রতি জুমাবার টিচিং দিয়ে এটা আমল করতে পারলে ইনশাআল্লাহ হেদায়েত হয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে রাসূল, এই মুনাফিকরা কখনো মারা গেলে জানাজা পড়ানো তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি হাদিস নাকি কোরআন? ডাইরেক্ট ওহী মতলু, আল্লাহর কালাম। খবরদার। আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে রসুলকে দেখে দেখে, হায়াতুন নবীকে দেখে দেখে নামাজ পড়ছে। এরপরে মসজিদ থেকে বের হয়ে রসুলের গোঁড়া কাটছে, ইসলামের গোঁড়া কাটছে, ঠিক কিনা? যার কারণে সে নবীর পিছনে নামাজ পড়ার পরেও নবীকে নেতা মানতে পারে না। নেতা মানছে আবু জেহেলকে। জাহান্নামের সার্টিফিকেট পাইছে তো? পাই নাই? জাহান্নামের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে দিয়েছে। সেই জন্য বলি, দলিল ছাড়া কোনো কথা বলি না। আপনি যতই নামাজ পড়েন, যদি আপনি পাপীদের দল, পাপীদের সমাজ, পাপীদের সঙ্গ, পাপীদের থিওরি বর্জন না করেন, জীবনও আপনি হেদায়েত পাবেন না। লিখে রাখেন, ঠিক কিনা? ভাই ও বন্ধুগণ, পাপ বর্জনের আরেকটা থিওরি হচ্ছে, আপনি যে পাপটা করেছেন যদি মানুষে জেনে যায়, সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয়, তাহলে জেনার শাস্তি হলে জেনার বিচার হবে, ফয়সালা হবে। মদের শাস্তি হলে মদের ফয়সালা হবে। কিন্তু পাপটা যতক্ষণ মানুষে না জানবে আপনি প্রকাশ করবেন না। আল্লাহু আকবার। বিধান ঠিক করে দিয়েছে আল্লাহ এবং তার রাসূল। দেখেন সহিহ আল বুখারীর কিতাবুল আদব, রাসূলুল্লাহ বলেছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সমস্ত উম্মতদেরকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত সকলকে মাফ করা হবে। ওয়া ইন্না মিনাল মুজানাতি আইয়ামালার রাজুলু বিল লাইলি আমালান, এই প্রকাশকারীকে যে লোকটি রাতের বেলায় খারাপ কাজ করছে, যে কোনো একটা খারাপ কাজ করছে, এরপরে সুম্মা ইউসবিহা, সকাল বেলায় বাজারে বাজারে হাটে হাটে হাঁটে হাঁটি বলো যে এই আমি কাউরে ভয় করে চলি না, কালকে রাত্র আমি এই কাজ করি আসছি, বলে কিনা এরকম? নাকি আমতাজে বানাই কইতেছি আমি খাওয়ারে ভয় করি না, গতকাল রাত্র এরকম করছি আমি। পাপটা আল্লাহ বলে আমি গোপন রাখছিলাম, তুমি প্রকাশ করে দিলে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাসূলুল্লাহ বলতেছেন ওয়াকাদ সাতারাহুল্লাহ, অথচ আমি আল্লাহ সতর দিয়ে রাখছিলাম। আল্লাহর এক নাম হচ্ছে সাত্তারুল উয়ুব। সাত্তারুল আইব থেকে উয়ুব, আইব মানে দোষ, উয়ুব মানে দোষ সমূহ। সাত্তারুল উয়ুব, দোষ সমূহ ডাকনা যিনি দেন, গোপন যিনি করেন, তার নাম কি? আরো জোরে, আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন এই দোষটা তো আমি সতর দিয়ে রাখছি। ফায়াকুলু ইয়া ফুলান আলিমতুল বারিহা কাজা ওয়া কাজা, অথচ তুমি সকালবেলা হেঁটে হেঁটে বলতেছো আমি এই পাপ করছি, এই পাপ করছি। আল্লাহ রসুল বলেন ওয়াকাদ বাতা ইয়াস্তুরুহু রাব্বুহু, অথচ রাত্রিবেলায় আল্লাহ এটাকে গোপন রাখছিলেন। ওয়াকশিফু সাতারাহুল্লাহু আনহু, এই ব্যক্তি আল্লাহর গোপনীয় ডাকনাকে প্রকাশ করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ চায় না বান্দা বান্দার সামনে লজ্জিত হোক, এটা আল্লাহ চায় না। যতক্ষণ প্রকাশ না হয় এতক্ষণ তুমি পাপটা যদি গোপন রাখো, এরপরে তওবা করে খাঁটি দিলে, ইসলামের রাস্তায় ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আহা, আল্লাহ কত দয়াবান। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কোন মোমেন বান্দাকে আল্লাহ ডেকে নিবেন, পদ্মার আড়ালে ডেকে নিয়ে বলবেন ও বান্দা তুমি কি অমুক অমুক পাপ করেছ? বলে হ্যাঁ আমি করেছি। এভাবে গোপন পর্দার ভিতরে আল্লাহ তাকে সব কিছু স্বীকারোক্তি নিয়ে নিবেন। ওই বান্দা ভয়ে অস্থির হয়ে যাবে,
লোকটি বলবে, আল্লাহ আমার তো জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি ঈমানদার ছিলে, তোমার কিছু দোষ ত্রুটি আমি গোপন রাখছিলাম। যাও যাও বান্দা, আজকে কিয়ামতের দিন তোমার গোপনীয় গুনাহগুলি গোপনে গোপনে মাফ করে দিয়েছি, জান্নাতে চলে যাও। হুজুর, হাদিসের শেষের অংশ বুখারীতে আছে, মুসলিমে আছে, ওয়া আম্মাল মুনাফিকুনা ওয়াল কাফিরুন ফায়াকুলুল আশহাদ হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। হাদিসের শেষের অংশে আছে, ফেরেশতারা বলবে কাফের এবং মুনাফিকদের উপরে খোদার লানত, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তবে খাঁটি ঈমানদার দোষ ত্রুটি যদি প্রকাশ না করেন, আল্লাহ বলে আমিও কিয়ামতের দিন তোমাকে ডেকে গোপনে গোপনে মাফ করে দেব। শর্ত হচ্ছে ঈমান। শর্ত কি? ঈমান। আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। মুসা আলাইহিস ইসলামের ঘটনা শুনাইছি না আগে? মুসা আলাইহিস ইসলামের জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একবার খরা লাগছে, সবাই গেছে আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করেন, জমিন ঘা ঘা করছে। মুসা আলাইহিস ইসলাম একটি মাঠের ভিতরে সবাইকে জড়ো করলেন, জড়ো করে দুই হাত তুলে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করছেন। বৃষ্টি চাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আল্লাহ জানাই দিলেন, মুসা, এই মাঠের ভিতরে একজন চরম পর্যায়ের অপরাধী আছে, পাপী আছে, তাকে উঠে যাইতে বলো, তাহলে আমি দোয়া কবুল করব। মুসা আলাইহিস সালাম মুনাজাত ক্ষান্ত করে বললেন, এই মাঠের ভিতরে পাপী গিয়েছো, মাঠ পরিত্যাগ করো। এবং এখন এই পাপী চিন্তা করতেছে, আমি যদি এই মুহূর্তে মাঠ ত্যাগ করি, আমাকে সবাই পাপী হিসেবে শনাক্ত করবে। ভেতরে ভেতরে কলবে কলবে এই পাপী আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিল। আল্লাহ, তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, আমাকে বেইজ্জত করিও না, তুমি সত্তারুল আইয়ুব। আল্লাহ, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও, জীবনে আর কোনোদিন এই গুনাহ আমি করব না। হাদিস শরীফে এসেছে, লোকটি মনে মনে তওবা করতেছে, আর মুষলধারে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। জোরকান সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তুমি বলেছ এই মাঠে পাপী আছে, উঠে যাওয়ার জন্য, কেউ তো উঠল না, তাহলে কিভাবে বৃষ্টিপাত হয়ে গেল আমার বুঝে আসে না। রব্বুল আলামিন বলেন, মুসারে যার জন্য বৃষ্টি বন্ধ করেছি, ওই পাপীর দোয়া কবুল করে আমি বৃষ্টি নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না কো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না কো। তিনি তোমার সৃষ্টিকারী পালনকারীও, বিধানদাতা আর কেহ নয় তারে জানিও। দিবানিশি বারে বারে নাম ধরে তার ডেকো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না কো। আমিন বলেন। মুসা আলাইহিস সালাম পাপীকে চিনতে চাইলেন, কিন্তু আল্লাহ চিনতে দিলেন না, কারণ পাপী নিজে নিজেই তওবা করে সংশোধন হয়ে গেছে। এই ঘটনা টেনে নিয়ে আসছে কেন? এই হাদিসের সাথে মিলানোর জন্য। আপনি যদি পাপটা ঢেকে ঢুকে রেখে এরপরে সত্য রাস্তায় ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তবে আপনি যদি আপনার পাপ বুক ফুলাইয়া সবার সামনে বলেন, আরে এতটা মার্ডার করছি, কে কি করবে, আমি সমাজের নেতা, এত বোতল খাইছি, সমস্যা কি, দেশ চলবে আমার হুকুমে, আছে কিনা এরকম? জোরে কন নাউজুবিল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে পাপ গোপন রাখা। পাপ কি রাখা? গোপন। আল্লাহ আমাদের গোপন। আজকে আল্লাহ জুমাতে যত লোক আসছে, গুনাহ ছাড়া কেউ নাই। নবী ছাড়া গুনাহ ছাড়া কে আছে? আছে আছে নাই। আল্লাহ এই মসজিদে আজকে যত লোক এসেছে, আমাদের ছোট বড় আল্লাহ গোপনীয় গুনাহগুলি, ও আল্লাহ তুমি আল্লাহ যে গোপন পর্দা দিয়ে ডেকে রাখছো, আমাদের এই গোপন গুলাগুলি তো আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? পাপ বর্জনের আরেকটি সিস্টেম পদ্ধতি হচ্ছে পাপ থেকে সর্বদা তওবা করা। পাপ হোক বা না হোক সর্বদা কি করতে হবে? এই তওবা করতে করতে দেখবেন আপনি সলিড মানুষে পরিণত হয়েছেন। ঠিক কিনা বলেন? বিশ্বনবীর আমল নামে কোনো গুনাহ ছিল না, কিন্তু রাসূলুল্লাহর প্রাত্যহিক আমলে হাদিসে পাওয়া যায় কোনোদিন 70 বার, কোনোদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। এমন নবী শিখাই দিয়েছেন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইয়া প্রথমে আল্লাহু আকবার, প্রথমে কি? এরপর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এর অর্থ কি জানেন? অর্থ হচ্ছে আল্লাহ নামাজ তো পড়ছি কদ্দুর, কিন্তু জানি তো না আল্লাহ আমি তোমার নগণ্য বান্দা, নামাজে অনেক ভুল ত্রুটি হয়েছে আল্লাহ, আর তোমার কালাম যে পড়ছি এটা পড়ার যোগ্যতাও আমার নাই। ও আল্লাহ, নামাজের সালাম ফেরাইলাম, সাথে সাথে ক্ষমা চাইলাম, ক্ষমা করে তুমি নামাজটা কবুল করে নিও। নামাজের পরে পরে কি? এটা সুন্নত আমল, কিন্তু এই আমলগুলি বিভিন্ন মসজিদে দেখা যায় হারিয়ে গেছে। শুধু আন্তকিল্লা শাহী জুমা মসজিদে যাবেন, এই আমল দেখবেন। আমাদের এই মসজিদে দেখবেন, কর্নেলহাট আশরাফিল আলী চৌধুরী জামে মসজিদে দেখবেন, বি ব্লক বাইতুল আমান জামে মসজিদে দেখবেন, আমাদের 3 নম্বর রোড সিডিএ মসজিদে দেখবেন। যেখানে হকপন্থী আলেম আছে সেখানে এই সুন্নত আমল জারি হয়েছে। তাও একটা আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আমি মাঝে মাঝে বাইরে নামাজ পড়ি, বিশেষ করে ওয়াজের সিজন আসলে গাড়ি দাঁড় করাইয়া জামাতে নামাজ যখন পড়ি, কিছু বেদাতি মসজিদ, আমি তো জানি না হুজুর বেদাতি, আমি কি গায়েব জানি? জানি না। নামাজের সালাম ফিরাইয়া কোথায় আস্তাগফিরুল্লাহ, কোথায় আল্লাহু আকবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আছে কি না? আমি হুজুরকে যদি একান্তে পাইতাম তখন যাইতেছি মাহফিলে, গন্ডগোল লাগাই লাভ আছে? আমার মাহফিলের দেরি হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করতাম যে হুজুর আপনি কোন দলিলে কোন কিতাবে পাইছেন আমাকে একটু বলেন, যে রসুলকে নামাজের পর সালাম দিচ্ছেন সেই রসুল আপনাকে বলছে কিনা, দলিল দেন। এটার কোনো দলিল নাই, সম্পূর্ণ টাটকা বেদাত, জিন্দা বেদাত। নামাজের পরে সালাম ফিরানোর পর সালাম দেওয়ার কোনো সিস্টেম নাই। আগে বলবা আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ, এরপরে সুন্নত আমল দোয়া যেগুলি আছে, একটা সাট আছে, আমি এখন বলতে থাকলে সময় চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু থেকে শুরু করে একটা সাট আছে, সব না পারেন 2-1টা দোয়া পড়বেন, পড়ে এরপরে রসুলকে সালাম দেন না বসে বসে আপনি ব্যক্তিগতভাবে, ইসলামে কোনো বাধা নিষেধ নাই। কিন্তু সমস্ত মুসল্লিদেরকে নিয়ে নামাজের সালাম ফিরাইয়া এটা চালু করার জন্য আপনার দলিল লাগবে। কি লাগবে? যেমনটি দেওয়া হয় আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটার কোনো দলিল নাই। এগুলি বেদাত। এরা বলে রসুলকে সালাম দিছি তো গুনাহ করছে কি? ঠিক কিনা? এটা দলিল, এটা হচ্ছে বাঙালির দলিল, এটা কোনো কোরআন কিতাবের দলিল না। রসুলকে সালাম দিছি তো গুনাহ তো করি নাই। আচ্ছা ঠিক আছে, সবটা নামাজে করো, নামাজের নিয়ত বাণী মাত্র এত বড় আশিকে রসুল, আগে রসুলকে সালাম দিয়ে নাও, আল্লাহু আকবার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নামাজ হবে? জোরগণ নামাজ হবে? যে রসুলকে সালাম দিচ্ছেন সেই রসুল বলছেন নামাজের নিয়ত বাণীটা আগে সানা পড়ো, আগে কি আল্লাহর প্রশংসা করো। তোকে কে বলেছে এখানে সালাম দেওয়ার জন্য? আমাদের চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে কিছু টাটকা বেদাত এখানে আমদানি হয়েছে, কিছু মসজিদে মসজিদে আজানের আগে এগুলি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আগেও বলেছি, এখনো বলছি, আল্লাহ এই বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখবেন, এই চিঠিতে যদি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলরের সিগনেচার না থাকে, মেয়র সাহেবের সিগনেচার না থাকে, এটা অ্যাকসেপ্টেড হবে? জোরে বলেন। আপনি বানাই বানাই আমল করতেছেন, এখানে রাসূলুল্লাহ সিগনেচার দেন নাই, অনুমোদন দেন নাই, নবীজির সিগনেচার নাই, আল্লাহর কসম আপনি যতই সব বলেন এই আমল কবুল হবে না আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তাহলে পাপ বর্জন করতে হলে বেদাতীদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। ঠিক কিনা? বেদাতীদের সঙ্গ, টুপি যত সুন্দর হোক, দাড়ি যত সুন্দর হোক, কণ্ঠ যত সুন্দর হোক, এটাতে ভুলে যাইন না। আপনি দেখবেন তার কাছে কোরআন সুন্নাহ সহি বিধান আছে কিনা। ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পাপ বর্জনের আরেকটি থিওরি হচ্ছে সর্বদা তওবা পাঠ করা। সর্বদা কি পাঠ করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য হলো যখনই পাপ হয়ে যাবে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। ওয়া যাকারুল্লাহ ফাস্তাগফারু, সাথে সাথে তওবা করে। আল্লাহ বলেন নমাইয়া গফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে গুনাহ মাফ করে দেওয়ার? আছে কেউ? ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে সাথে সাথে আল্লাহর কাছে তওবা পড়ে। আল্লাহ সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে বলছেন ওয়াতুবু আইয়ুহাল মুমিনুনা ওয়াতুবু ইলাইহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও হে ইমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, তাহলে সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল কাম হবে। তার মানে আপনি ইসলামের রাস্তা খুঁজে পাবেন, আপনি হেদায়েত হতে পারবেন। এই পাপ বর্জনের 1টা 2টা 3টা 4টা 5টা আমি শিষ্টাচার বললাম। আজকের এই আলোচনা আল্লাহ আগত সমস্ত মুসল্লি ভাইদেরকে, মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন, দেশের বিদেশের সমস্ত প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।